সকাল সকাল চলে এলাম আমাদের মন্দিরে। আর মন্দিরে কেন এলাম তোমরা অবশ্যই বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল দেখে। তো সোজা রথের ভিডিওতে তোমরা আমাকে অনেক খুব সাপোর্ট করেছো, তাই তোমাদের লেগেও আবার দ্বিতীয় পার্ট আমি বানালাম উল্টো রথের। ভিডিওটা প্রথম থেকে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। সকাল সকাল মন্দিরে এসে আমরা মাইকে প্রচার করে দিলাম কি যে আজকে মৎস্য হবে মন্দিরে। দিয়ে গেল সব মানুষজন এসে চাল ডাল সব দিয়ে গেল। আমাদের সোজারথে যা কালেকশন হয়েছিল সেটা দিয়ে মৎস্য করা হতো না, তাই আমরা প্রত্যেক বাড়ির পিছু 50 টাকা বা 100 টাকা করে নিয়েছি। আর চাল ডাল আলু পটল এসবগুলো দিয়ে গেছে বাড়ি থেকে। তো একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমাদের মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি হয়েছিল আমাদের পাশের পাড়ারই আখড়ার রথ ওইটা। তো ওই জগন্নাথ প্রভু আমাদের মন্দির মাসির বাড়ি হয়েছে। তো সেদিনকে উল্টো রথ বলে একটু খিচুড়ির আয়োজন করেছিলাম। তো জগন্নাথ প্রভুগুলোকেও তোমরা দেখতে পাবা, ভিডিওতে আছে। তো আর তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের যে মন্দির যে রথটা আমি করেছিলাম ওই রথটাতে খরচ কত টাকা হয়েছে। ওই রথটাতে মাত্র 700 টাকা খরচা হয়েছিল, কাগজ পিন কাটা গজাল সব কিছু নিয়ে 700 টাকা মোট হয়েছিল খরচা আমাদের এই রথে। পাড়ায় যারা সব ছিল তা বললাম তোমরা একটু বসো, দিয়ে সবজিগুলো সব কেটে দাও। দিয়ে ওরা সবাই বসে সবজিগুলো কাটার ব্যবস্থা করো। আর আমাদেরকে বেলা অনেকই হয়ে গেছিলো, কারণ সেদিকে হাট ছিল। এবার মানুষজন হাট করে আসবে তবেই আমাদেরকে সবজি দিয়ে যাবে। আর খাওয়া দাওয়ার আইটেম দুপুরে ছিল, তাই একটু সকাল সকাল রান্না করতে হবে। আজকে আমাদের মেনু বেশি কিছু না, আজকে আমাদের মেনু হবে শুধু ভাত ডাল তরকারি আর আমড়ার চাটনি। তো এদিকে দেখে এলাম ক টাকা উঠেছে, দিয়ে আমাদেরকে আবার সবজি এবং মুদিখানা দোকানের বাজারও করতে যেতে হবে। সব কিছু তো মানুষজন দিয়ে তো হবে না, তোমরা বুঝতেই পারছো। আমাদের সব সবজি কাটা হয়নি এখনো, সবজি কাটছে যারা সব আছে। আর এদিকে 100 স্পেন ভাত নেমে গেল, আর আবার চাপাতে হবে, 100 স্পেনে ভাত হবে না। দুঃখের কথা একখানি, তোমাদেরকে খাওয়া দাওয়ার ভিডিও দেখাতে পারিনি। তখন আমি পরিবেশন করছিলাম, তাই আমি তোমাদেরকে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি। এই হচ্ছে সেই আখড়ার জগন্নাথ প্রভু। ওইখানে দেখো জগন্নাথ প্রভু আছে, আর উনি হচ্ছে জগন্নাথ প্রভুকে ভোগ লাগাচ্ছে। আর আমাদেরও জগন্নাথ প্রভু এখানেই আছে। আর এদিকে রান্নার কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে রান্না হচ্ছে সব। এগুলা জগন্নাথ প্রভুর জন্য হচ্ছে রান্নাগুলা, এগুলা জগন্নাথ প্রভুর ভোগ। তো গাইস আমরা এখন যাচ্ছি আমরা গাছে উঠতে, আমরা পারতে। তো চলো আমরা গাছে যাই, দেখি কোন দিকে আছে আমরা গাছ। তো বন্ধুরা তোমরা আমরা গাছটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই দেখো আমরা গাছ, এই দেখো আমরা গাছ। তো এখন গাছে কে উঠবে ওইটাই হচ্ছে কথা। তো আমার যেটা ভয় ছিল সেটাই হলো, গাছে আমাকে উঠতে হলো আর কেউ উঠলো না। তো আমি গাছে উঠে পড়লাম, গাছে উঠতে আমার কোনো অসুবিধা নাই।
তবে তো আমি ভেবেছিলাম গাছে যা আমড়া ছিল সবই আমরাই পেরে ফেলবো, তো যাদের গাছ তাদেরকে তো কিছু খেতে হবে, তাই সব আমরা পারলাম না, কিছু আমরা পেরে আমি নিয়ে পড়লাম গাছ থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটুকুলা আমরা পেরেছি। তো এদিকে তরকারি চেপে গেছে আর শুধু ডাল হলেই হয়ে যাবে আমাদের। এদিকে তরকারি চেপে গেছে, এদিকে আমরা মটর ডাল, তো তাই প্রেসার কুকারে করে সিটি মেরে দিচ্ছি ডালগুলো, তাহলে মটর ডালগুলো সিদ্ধ ভালো হবে। তো আমাদের এক কড়াই তরকারিতে হয়ে যাবে, তো এক কড়াই তরকারি হয়েছিল। তো মৎস্য খাওয়া দাওয়ার পর আমরা রথ নিয়ে ঘুরতে সবাই মিলে, পাড়ার সব মানুষজন মিলে একসাথে। তো যেটা ভয় ছিল সেটা হলো বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল, তবে রথ বাহনের সময় বৃষ্টি হয়নি, মহাপ্রভু জগন্নাথের কৃপায়। তো জগন্নাথ প্রভুর ভোগও সাজাতে লেগেছে থালায় করে, আর এদিকে আমাদের মন্দিরে গান হচ্ছে। কত কিছু রান্না হয়েছে দেখো তোমরা একবার, 5 রকম ভাজা, পোলাও, পনির, 5 তরকারি, শাক, বড়া ভাজা, রসা, চাটনি ও পায়েস। তো আমরা রথ নিয়ে বেরিয়ে গেছি রাস্তায়, তো বেশি রথের ভিডিও বানাইনি। সোজা রথে আমরা যেদিক দিয়ে গেছিলাম উল্টো রথে তার বিপরীত দিয়ে গেছি। সোজা রথ থেকে উল্টো রথের লোক বেশি ছিল। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর 5 টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। টাটা, বাই বাই। আর যেতে যেতে জয় জগন্নাথ বলাটা ভুলো না। नंद किशोर कुंवर हरि नटवर बांके बिहारी गोविंदा गिरधर केशव माधव श्याम मुरारी नटवर नटनागर गिरधारी हरि दुख हरता हरि सुख करता हरि हरि हर नाम जपना हरे कृष्णा